গাইস মানিকদা এখন তার বেগুন গাছে ভেড়া করতেছে। টমেটো গাছ, ও টমেটো গাছে সব লাঠি কাটতিছে, সব ভেড়া দিবে। এই লাঠিগুলো সব করবে, দাঁড় করিবে যাতে টমেটো আরো বেশি বেশি হয়। অনেকগুলা করে দিছ, দেখি তাহলে। হ্যাঁ এই তো। আর এই টমেটোগুলো কি বেরাইছে, পেকেইছে যে টমেটোগুলা, অনেকগুলা ভেড়া করে দিছে। এই দেখছো তো সব লাঠি দিয়ে ভেড়া করছে সব। আর মানিকদার গাছে লিচু আছে, লিচুও দেখাবো, অনেক লিচু আছে। আর এই টমেটোগুলা কি সব পাড়ছে, দেখুন কত টমেটো বেরাইছে। সব দাঁড় করেছে, যত পেকে গেছে সব টমেটোগুলাকে করছে। এগুলা সব ভেড়া করে দিছে, দেখছেন তো কত টমেটো হচ্ছে গাছে। এইখানেও গাছটায় ভেড়া দিছে। শশা কি বেরিয়েছে? ওটা কি গাছ বেরাইছে? লাউ গাছ। আমি বলি কালকে লাগাইছো, আজকে বেরিয়েছে শশা। দড়িগুলো দে। কোথা দৌড়ি? হ্যালো, আবে সেনে কাটা হয়ে আছে দেখ। থাক। মানিকদার গাছে এই দেখুন মোকা ধরছে, দেখতে পাচ্ছেন মোকা বেরিয়ে যাচ্ছে। আর লিচু আছে, লিচুও দেখাই দাও, অনেক লিচু আছে। এই দেখুন লিচু আছে, কত কত গাছে লিচু আছে। আর এইখানে একটা লিচু নষ্ট হয়েছে, এই যে শুকনা হয়েছে। লিচু আছে দেখছেন তো কত। পুকুর পাড়টা সুন্দর, এইখানে একটা ঘাট করছে। দেখে দেখে যেতে হবে, যদি হাত দিয়ে ফোন পড়ে যায়। পুকুর পাড়টাও সুন্দর প্রচুর। আবার একটা গাছে বাঁধ দিছে। তোমার সার, অতিরিক্ত সার দিবার ফলে এই দেখুন গাছগুলাকে সব মেরে দিছে। আমি বলছিলাম দিতে না অতিরিক্ত সার, সব লঙ্কা গাছগুলাকে শুকনা করে দিছে সারের চোটে। শুনবেনি কারো কথা, শুধু বইয়ের কথা শুনবে। সারের চোটে মানুষ টিকতে পারেনি, গাছগুলা টিকে যাবে। এখন বেগুন বাজারে 70 টাকা কেজি।
বাগানে, আমাদের বাগানে এত বেগুন হচ্ছে, মানিক দাদের বাগানে বেগুন বাইরে কিনে খাওয়ার দরকার নেই। গাছে ঘরের 2-3টা গাছ লাগানো মানে বেগুন ধরে রাখতে পারেনি, এত বেগুন হয় রে। দেখছেন তো বেগুন, এইখানে 2টা বেগুন আছে, একটা গাছে 2টা বেগুন। টমেটো গাছগুলোও দিল স্যার, হ্যাঁ দাও না। হ্যাঁ সবই। টমেটো গাছগুলো কিন্তু সহ্য করলিস। আমরা এবার পরের দিন পিফার চাট করবো, তুমি থাকবো? হুম। তুমি তো কাজে বাল যাবো, আর কি থাকবো। সেদিন বেগুন করছি, তারপরের দিন আমের করছি, আমের করার পর তারপরের দিন এইবারে পিফার করবো। আমের হ্যাঁ, আম কোথায় ছিল? আম ওই তো এ জোগাড় করছিল, স্যাম জোগাড় করছিল। শালারা কি আছে বলো তো? ওরা তো তাদেরকে যা জায়গাটা দেখাইছি, ফিস্টির জায়গাটা, ওরা বলে আমরা এবার প্রতিবারে করবো, মধ্যে স্কুলটা একবার ছুটি হোক। না ওইখানটা না, এই গাছটা সব দিকে ঝাড়া আছে। হয়তো শুধু টমেটো হয়, পোকা টমেটো। পোকা টমেটো না নিচে পড়ে গেল নি, হ্যাঁ, সব খেয়ে দিয়েছে। কিসে খায় রে? পোকা? তুমি সে ইয়ার খুলে দিছো সেই মরে গাছের, হ্যাঁ হ্যাঁ। সে কীরকম দেখছো, কীরকম ও বাবা, পোকা লেগেছে। পোকা লেগেছে? ও মানে বাঁধার জন্যই লেগেছে। আর আর পাশেরটা কীরকম আছে? সব একটু ওই দেখি সে ছড়িয়ে দেবো, সে একটা গুঁড়া আছে যেগুলো পোকা লাগেনি পাতায়। গ্যামাক্সিন। গ্যামাক্সিন নয়, ফুরাডন্ডি দেখি। দিয়ে দেবো, একটু ছড়িয়ে দেবো। ওইতে ছড়িয়ে দিলে পোকা লাগবে নি, তাতে পাতায় যাতে না পোকা লাগে সেইগুলো। তো বাঁধা শেষ না, এখনো বাঁধবো। আমি বলে দিচ্ছি আমি দেবো। ও মাপের আমিও দিব। ঝগড়া করারও দরকার নেই। হ্যাঁ ঠিক কি না? হ্যাঁ, ঝগড়া কেন? ভেজছো আমিও ভেজো। বেগুন তাহলে কি তুলবো না রেখে দেবো? আমি কি করে বলো, তুমি জানো। তুই তো বললো তোরা খাবি বলে। না তো এখন তুলে এলো, এখন বেগুন পুড়া করবো নি, সে আমাদের এখন পিফা চাট হোক, তারপরে ভাববো কি করা হোক। কত সবজি এই যে কাঁড়ি করছে দেখুন, বেগুন, টমেটো, আর খাড়াও হচ্ছে প্রচুর। সব মানিকদার ইন্ডাস্ট্রি এগুলো। কত এই যে সবজি দেখুন, কত এগুলা এক্ষুনি তুলা পেছে। ছোট ছোট ছিল। ধরে দে ধরে দে। কোন দড়িটা? হ্যালো, আরেকটা লাগবে? হুম। হ্যালো,
তো গাইস মৌসুমি লেবুর গাছে এই দেখুন মৌসুমি লেবু আছে, এগুলা টক লেবু ভাববেন নি, এগুলো মৌসুমি লেবু অনেকগুলো আছে। এইদিকেও আছে কতগুলা। পাতাগুলা দেখুন টক লেবুর মতন কিন্তু নয়, টক লেবু মৌসুমি লেবু। সব সবজি তুলে লিছো তা? হ্যাঁ কাজটায় তো রেগুলার নিয়ে এলে মরিচ জাম, হ্যাঁ লে নেবো। মানিকদার কাজ শেষ হয়ে গেছে, এবার পালিয়ে যাবে। পরে আসবো। ওই রংটাই কিনে লিয়াস, ওই সেই রং যেটা কচ্ছ। কত সবজি তুই। বেকার হয়ে গেল মনে হয়। তেল পাইনি, তার পিন ছিল তোর ঘরে? হ্যাঁ নেই বলে আমি কিছু করতে পারলাম না। তার পিন ছিল আমার ঘরে। বলে নিয়ে যেতে পারো। চল হবে। হাই তোমার সবজি রয়েছে, মোরও মনে নিছিল। আমি বলি খালি হাতে যায় তোরও মুড়ি দি। এক্সাম সবজি। চপাল চপাল এখনো বেগুন চুল বাড়ি। তুমি এগুলো কি পরিষ্কার করছো? গাইস মানিকদা পালিয়ে যাচ্ছে, আমরাও এবার যাই, এবার ঘর যাই আমি। হ্যাঁ ও সে মোটাটা আসছে। এইখানে আবার দেখে কুত্তাকে লাগাচ্ছে যে। কুত্তাকে লাগিয়ে লাগিয়ে পাল যায় আর